যুদ্ধবিরতির আলোচনা চলছে, কিন্তু মধ্যপ্রাচ্যে কি সত্যি শান্তি ফিরছে, নাকি হরমুজ প্রণালীকে ঘিরে আবারও শুরু হচ্ছে নতুন সংকট? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা তুঙ্গে। মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান, যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা এই অঞ্চলে সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত। আর এই ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট ভাষায় বলেছেন, হরমুজ প্রণালীতে কোনো বিদেশি সামরিক তৎপরতা মেনে নেবে না ইরান। তার দাবি, এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র উপকূলীয় দেশগুলোর, অর্থাৎ বাইরের কোনো দেশের নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রণালীতে মাইন অপসারণে আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের অবস্থান পরিষ্কার, এই দায়িত্ব শুধু তাদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান ঘিরেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো হামলা বা ভুল পদক্ষেপের জবাব হবে আগের থেকেও অনেক বেশি কঠিন। শুধু তাই নয়, তেহরানের রাস্তায় বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। আগামী সোমবার রাজধানীর আকাশসীমাও সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান। এখন প্রশ্ন একটাই, কূটনৈতিক আলোচনা কি উত্তেজনা কমাবে, নাকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে আবারও শুরু হবে নতুন কোনো সংঘাত? পুরো বিশ্বের নজর এখন এক জায়গায়, হরমুজ প্রণালীতে। কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এমনকি বৈশ্বিক অর্থনৈতিক গতিপথও।